আগরতলা জিবিপি হাসপাতালের বেহাল চিকিৎসা পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ রোগীর পরিবারের লোকজনেরা। ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালের বেহাল চিকিৎসা পরিষেবার চিত্র প্রতিদিনই সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরছেন অসংখ্য মানুষ। এই চরম দুর্গতির অভিযোগ নিয়ে রবিবার আগরতলা স্থিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বাসভবনে দেখা করতে আসেন রোগীর পরিবারের সদস্যরা। কিন্তু ত্রিপুরা পুলিশ তাদেরকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বাধা দেয় বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রোগীর আত্মীয় স্বজনেরা জানিয়েছেন, আগরতলা জিবিপি হাসপাতালে ডায়ালিসিস বিভাগ চিকিৎসা পরিষেবা একদমই ভালো নয়। চিকিৎসক এবং নার্সের চিকিৎসার গাফিলতির কারণে প্রতিদিন রোগীর মৃত্যু হচ্ছে। ওই জিবিতে কিডনি পেশেন্ট কিছু আছে, তারার গার্জিয়ানরা আইছে, তারা জিবিগুলো ডায়ালিসিস সেন্টারে কিছুখানি তারা একটা গিয়ে ওটার টোটাল দাবি দেওয়া আছে, ওই নিয়ে সেই মূল্য দেখা করতে আছে। সিস্টেম তো এইরকম না, তারা অফিসিয়ালি যাওয়ার জন্য প্রচুর করে তারা গেছে। কতজন এসেছিল? 10-12 জন মহিলা। এ বিষয়ে কোনো হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষের, তাই তারা মুখ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে বিস্তারিত জানাতে আসেন, কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়। বর্তমানে রোগীর পরিবারের লোকজনেরা সংবাদ মাধ্যমের সামনে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা রেখেছেন, আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নতির জন্য তিনি যেন বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। ডায়ালিসিস পরিষেবা একদম অবনতির দিকে যাইতেছে, রুগী ভীষণ সংখ্যক রুগী মরতেছে, তার আর কোনো হেল্পগুলি নেই। এই সঞ্জীবনী দিয়া মানে জঘন্য অবস্থা। আগে যে সরকারি পরিষেবা খুবই ভালো ছিল, রুগী বাঁচত। ওখানে তারা অনেক করতে রুগী মানে 40-42 জন মরে গেছে, ধীরে ধীরে আরো মৃত্যুর সংখ্যা বাড়তেছে। একদম বাজে পরিষেবা। এখন আপনারা কই আইছে? আমরা স্যারের কাছে আইছি যে আমরা আগের পরিষেবা চাই, সরকারি যে আগের পরিষেবা ছিল এই পরিষেবা আমরা এখনো পরিষেবাটাতে কোন জায়গাটাতে গাফিলতি বেশি? গাফিলতি সব দিকে আগা থেকে পুরা পর্যন্ত লাইন হাতের লাইন নষ্ট করতেছে, বুকের লাইন নষ্ট করতেছে, একটা সমস্যা না একটা বলে এবার জল নাই, এবারে কি জানি ডাক্তার নাই, চালাই না ব্যাপারই দেয় না, ইনজেকশন দেয় না, কোনো কিছুই তো দেয় না। তৈরি করে রোগী ডাক্তার দিতে না দিতে একটা কাপড় নিয়ে ওটা তারা ইনজেকশন অলরেডি রেডি করে তো আপনি আজকে কার লগে দেখা করতে এসেছেন? সিএম এর সাথে দেখা করতে। কি ব্যাপারে? ওইটা স্যারের কাছে আর্জিটা আমরা জানাইতেছি, আমরা প্রবলেমটা তারা স্যারের কাছে আমরা কইতে আইছি যে স্যার আমরা এই প্রবলেমের মধ্যে আছি। আপনারা কি করেন এমনি? আমরা রোগীর আত্মীয়। আচ্ছা। কতদিন ধরে এরকম? এটা আগস্টের 1 তারিখ শুরু হইছে। কে ঢুকছে? কে? সঞ্জীবনী যেদিন থেকে এটার ভিতরে পা দিছে এদিন থেকে প্রবলেমের প্রথম যেদিন আইছে তারা 3 তারিখ, এদিন কইছে আমরা কিছু সমাধান আমরা সব ঠিক করব। আচ্ছা আমরা কিছুদিন সময় দিছি, তোমার সময় দিতে 9 দিনের মধ্যে 12 দিনের মধ্যে তোমরা 9 জন অলরেডি চুলাত গেছে, ভালো রোগী গেছে, ফেস্টুলা নষ্ট করে দিতেছে, মেশিন নষ্ট করে দিতেছে। আমার বুকের মেশিন যেমন মানে মুরগি যেমন ছিড়ে আমরা টান দিয়া ছিড়া তারা মেশিন লাগাইতে পারে না। তাহলে সরকার তো বলছে স্বাস্থ্য অনেক দিকে স্বাস্থ্য উন্নতি হয়েছে। দিকে উন্নতি এটা আমি দেখছি না, আমি জানিও না। আমার যেটা দরকার ভাই আমি এটার মধ্যে আমি জানি, এটার মধ্যে কোনো উন্নতি নেই, ডায়ালিসিসের মধ্যে কোনো উন্নতি নেই। এটা